হুসাইনের মহব্বত দুনিয়াতে তাকে জান্নাতি বানিয়েছে বিরাদারান ইসলাম। আর আজকে আমরা হুসাইনের মহব্বত করি তো সেই রকম ভাবে করি। আল্লাহ আল্লাহ, হুসাইনের মহব্বত করাটা কতটুকু ফরজ আমাদের উপরে আল্লাহর নবীজি ওয়াজিব করে দিয়েছে। হুসাইনের মহব্বত করা ফরজ করে দিয়েছে, হুসাইনের মহব্বত করা কোরআনের আয়াত নাজিল হয়েছে হুসাইনকে মহব্বত করতে বলে। কিন্তু মহব্বত কাকে বলে? বা মহব্বত বলে তাকে যার নকশে কদমে চলা যায়। নকশে কদম তো বুঝেন, যাকে অনুধাবন করি, যাকে অনুশোচন করি, যাকে মেনে চলা যায়, তাকে সেই কথাকে বলা হয়েছে মোহাব্বত। কিন্তু আমাদের মধ্যে হুসাইন ইয়া হুসাইন তো আছে, কিন্তু হুসাইনের মোহাব্বত নাই। হুসাইন হুসাইন তো আমরা করি, কিন্তু হুসাইনের ভালোবাসা আমাদের অন্তরে প্রাকৃতিক ভাবে নাই। কোথায় নাই, কোথায় বুঝতে পারছি? যখন দেখা যায় যেই যুবকেরা আমি হুসাইনি, আমি হুসাইনকে ভালোবাসি, আমি হুসাইনের মোহাব্বতে জান দিতে প্রস্তুত, তরবারি নিয়ে যারা লাফালাফি করে বিরাদারান ইসলাম, সেই সমস্ত যুবকদেরকে আপনি দেখবেন, খেয়াল করেছেন হয়তো, তারা কিন্তু বাবা মাকে আবার দুটা দানাও দেয় না। আছে না এরকম? আছে না বাপ? আল্লাহ, সে হুসাইন ফাতেমাতুজ জোহরার লাডলা, ফাতেমাতুজ জোহরার কথাকে অক্ষরে অক্ষরে পালন করেছেন। হযরতে ইমাম আলী মাকাম যে কথা বলে দিয়েছেন, হযরতে হুসাইন সেই কথাকে সুবহানাল্লাহ মাথার তাজ করে মাথায় সাজিয়ে রেখেছিলেন। যেই হুসাইন নিজের জীবনে একদিনও কখনো বাপের অবাধ্য হয়নি, মায়ের অবাধ্য হয়নি, সেই হুসাইনকে ভালোবাসনেওয়ালা আমরা যুবক কোনোদিনও বাপ মাকে মানতে পারি না। হয় না বাবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মাকে আমরা মানতে পারি না, কিন্তু আমরা হুসাইনি, আমরা হুসাইনকে ভালোবাসি। যেই দিন মুহররমুল হারাম শরীফের দিন হয়, যেই দিন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গলাখানা কাটিয়ে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, সেই দিন আল্লাহু আকবার, আমাদের মধ্যে কারো কিছু যুবক আছে যারা মদ পান করে আর লাঠি ঘোরায়, করে না? এই যুবক, তুমি একেই বলে হুসাইনি, এতেই তুমি নিজেকে বলো হুসাইনি। নাউজুবিল্লাহি মিন যালিক। যে হুসাইন নিজের আলী আসগরকে শহীদ করিয়েছেন, একমাত্র মদখোরের হাতে হাত দেবে না তাই। যে হুসাইন হযরত আলী আকবরকে শহীদ করিয়েছেন, মদখোরের হাতে হাত দেবে না তাই। হযরত ইমাম হুসাইন ইব্রাহিম ও মুহাম্মদকে শহীদ করিয়েছেন কারবালার প্রান্তরে, একজন মদখোরের হাতে হাত দেবে না তাই। হযরত ইমাম হুসাইন আলী আকবরকে শহীদ করিয়েছেন, একজন মদখোরের হাতে হাত দেবে না তাই। হযরত ইমাম হুসাইন কাসিমকে শহীদ করিয়েছেন, একজন মদখোরের হাতে হাত দেবে না তাই। হযরত ইমাম হুসাইন হযরত আব্বাস আলমদারকে শহীদ করছেন, একমাত্র মদখোরের হাতে হাত দেবে না তাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ বিন জাফরকে শহীদ করছেন, সুবহানাল্লাহ, একমাত্র মদখোরের হাতে হাত দেবে না তাই। হযরত হুসাইন নিজের ভাই সুবহানাল্লাহ হযরত আবু বকর বিন জাফরকে শহীদ করছেন, সুবহানাল্লাহ, হযরত আবু বকর বিন আলীকে শহীদ করছেন। হযরত ইমাম হুসাইন একমাত্র মদখোরের হাতে হাত দেবে না তাই। ওসমান বিন আলীকে শহীদ করছেন, একমাত্র মদখোরের হাতে হাত দেবে না তাই। একমাত্র হযরত উমর বিন আলীকে শহীদ করছেন, মদখোরের হাতে হাত দেবে না তাই। বিরাদারান ইসলাম, যে হুসাইন নিজের পরিবারের মধ্যে সমস্ত যুবককে কারবালার প্রান্তরে একটা একটা করে পেশ করে শহীদ করে দিচ্ছেন, এমনকি নিজের গলাখানা কাটিয়ে দিচ্ছেন ইমাম হুসাইন, একমাত্র এই জন্যই যে ইয়াজিদ একজন মদখোর ছিল, ইয়াজিদ একজন জুয়াখোর ছিল, ইয়াজিদ একজন বেঈমান ছিল, ইয়াজিদ একজন বেনামাজি ছিল। কিন্তু আজকে আমাদের যুবকেরা যদি হুসাইনি বলে আর মদ খায়, তো দুটো কিন্তু আসমান আর জমিন হয়ে যাচ্ছে, দিন এবং রাত হয়ে যাচ্ছে। যেমন দিন আর রাত একসঙ্গে থাকতে পারে না, ঠিক সেই রকম ভাবে যারা মদখোর হয় তারা হুসাইনি কখনোই হতে পারে না। জোরে বলুন। যারা মদখোর হয় তারা হুসাইনি কখনো হতে পারে না। আছে না বাবা? কারবালার ঘটনা তো শুধু আজকেই প্রথম শুনছেন এরকম তো ব্যাপার নয়, আপনারা বহু যুগ যুগ ধরে শুনে আসছেন। ইয়াজিদ ছিল আইয়াসি, ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল জুয়াখোর, ইয়াজিদ ছিল জেনাখোর, ইয়াজিদ ছিল বেনামাজি, ইয়াজিদ ছিল ফাহিশ, ইয়াজিদ ছিল ফাসিক। সেই মদখোরের হাতে হাত দেবে না বলে একটার পর একটা, এমনকি 6 মাসের শিশু আলী আসগরকে শহীদ করছেন কারবালার প্রান্তরে।
সেই হোসেন কখন চাইবে যে আমার মোহাব্বতকারী মদ পান করুক? চাইবে? কিন্তু আমাদের সমাজে তো যা আছে, আমি তো সব রকম সমাজেই ঘুরি, কালিয়াচকে উপরাটাদের সমাজে থাকি, নিজে বাদিয়ার ছেলে, আর এই খোট্টাদের এলাকায় অনেক সম্পর্ক, বন্ধু, নিজের আত্মীয় অনেক আছে। তবে বিশেষ করে দেখা যায় আমাদের মধ্য চাইতে খোট্টাদের মধ্যে, আপনাদের ব্রাদারের মধ্যে, বদনাম করছি না বাবা, বলার জন্য, বুঝার জন্য, অনেক লোকে দেখি যে তারা কিন্তু মদ খেয়ে কারবালার দিনে তাফাললিঙ্গি করে না বাবা? এটা কিন্তু দেখি। আমার বাড়ি এনায়েতপুরের পাশে, আর এনায়েতপুরে মানে পুরো এনায়েতপুরকে আমি চিনি মনে করলে হয়, আর তারা কিন্তু একেবারে সব আপনাদের ব্রাদারের লোক। ব্রাদারিটা আলাদা, কিন্তু আমাদের ঈমান এক, যে আমরা হোসেনকে ভালোবাসি, তাই না বাবা? আমিও হোসেনকে ভালোবাসি। আচ্ছা, আমিও ভালোবাসি আর আপনিও ভালোবাসেন হোসেনকে, আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন। আর এখন বর্তমান কিছু যুবক যারা বেরিয়েছে তারাও ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে সত্য আর মিথ্যা কোনটা? যে নামাজ পড়ার পরে হোসেনকে ভালোবাসবে, সে মুহররমুল হারাম শরীফের দিনে যে রোজা রাখবে, আজকে ইয়াউমে আশুরা, আমার হোসেন আজকে শহীদ হয়েছে, রান্না করে খাওয়াবে, শরবত করে খাওয়াবে গরিবদেরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি নামাজ পড়ার পরে হোসেনের মুহাব্বত, এখানে মাজাক করা হচ্ছে। আমি ছোটবেলায় একটা প্রশ্ন করেছিলাম আমার একজন ভাইকে, বুঝতে পারছেন তো আমার কথা বাপ? আমার একজন ভাইকে প্রশ্ন করেছিলাম, ভাই বলো তো, এই কারবালার দিনে এই যে লাঠি আর এই যে তলোয়ারি নিয়ে যে খুব তাফাললিঙ্গি আমরা করছি, এটা কেন? এটা কিসের জন্য? এটা একটু আমাকে বুঝিয়ে দাও তো, আমার মাথায় ঢুকছে না। সে বলেছিল, এগুলো না করলে অসুবিধা আছে। আমরা ভারতবর্ষে বসবাস করি, একটু দাপট দেখিয়ে থাকতে হবে। দেখাটা এখন মুদির আগা দিকে দাপট, কত তোমার দাপট আছে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষকে, মুসলমানকে আজকে এসআইআর, আজকে এনআরসি, আজকে এটা, আজকে সেটা, মানুষকে বিভিন্ন রকম ভাবে আতঙ্ক হয়ে আছে মানুষ। हमें औलाद को साहिबे औलाद ही जाने, दिले नौशाद को दिले नौशाद ही जाने, और गमे औलाद क्या है कोई साहिबे औलाद जाने। যার সন্তান আছে, যার ছেলে মেয়ে আছে, সে ছেলে মেয়ের মর্ম বুঝবে, সে পরিবারের মর্ম বুঝবে। আর যার ছেলে নাই, মেয়ে নাই, কিছু নাই, সে কি বুঝবে গো? আগে আগা না পাছে পাঘা, কিছু নাই। এই ব্রাদারান ইসলাম, শুনে রাখুন, এই যে এসআইআর হচ্ছে, কিছুই না, এর পূর্ব হয়েছে, কিন্তু এটা এমন ভাবে করছে মনে হচ্ছে কতটা একটা আতঙ্ক, একটা আতঙ্ক ছড়িয়ে রেখেছে, আতঙ্ক। তবে একটা জিনিস খেয়াল রাখেন, বাস্তবে আমাদের ভারতবর্ষ কিন্তু আর সেই আগের ভারতবর্ষ হয়ে নাই, যেই ভারতবর্ষে আমাদের সুন্দর সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যেত। কি একটা দৃশ্য? এটা দেখতে পাওয়া যেত যে আমাদের মুসলিম ভাইরা নামাজ পড়ে আসার পরে আর হিন্দু ভাইরা পূজা করে আসার পরেও পুকুর পাটালে বসে এক জায়গাতে বসে সুন্দর করে বিড়ি টেনে টেনে গল্প করেছে। তারা করেনি? একে অপরের কাছে বিড়ি টেনে খেয়ে গল্প করেছে, এখনো করছে, না করা নয়। তবে মানুষকে একটা বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটা বিষ মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তবে এখনো যাদের সঙ্গে আমার চলাফেরা, ছোটকালে আমরা আমার বন্ধু কয়েকজন, যাক নাম বলছি না, হিন্দুদের মধ্যে, তাদের সঙ্গে ক্লাসমেট পড়েছি, দেখা হলে বলে ভাই কেমন আছে? তার মানে ছোটবেলায় পড়েছি, ও হিন্দু আমি মুসলমান,
আমার প্রতি ওর আক্রোশ আক্ষেপ কিছু নাই, আরো মোহাব্বত আছে। আছে তো কি আছে? মোহাব্বত আছে। আমিও তাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম, ভাই কেমন, তুমি কেমন আছো, তোমার ছেলে মেয়ে কেমন আছে? কি একটা প্রেম প্রীতির জায়গা থেকে একটা ঝামেলা সৃষ্টি করে দিয়েছে মুসলমান। আমি একটা কথা বলে বুঝাতে চাইছি এটা, যে তোমার তলোয়ারি কাজে আসবে না, তোমার লাঠি ফারসা কাজে আসবে না, যদি কাজে আসে এই তোমার ঈমান কাজে আসবে। যে ঈমান যদি বেঁচে থাকো বেরাদার, তো তুমি গাজী হয়ে বেঁচে থাকবা, আর যদি চলে যাও তো শহীদ হয়ে মারা যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ঈমানটাকে মজবুত রাখতে হবে। ইসলাম কোনোদিন লাঠি দেখায়নি, তলোয়ারি দেখায়নি, আর কিয়ামত পর্যন্ত দেখাবে না ইনশাআল্লাহ। ইসলাম মানে হচ্ছে মুহাব্বত করা। ইসলাম শিখায় মুহাব্বতকে। ইসলাম শিখিয়েছে আল্লাহকে মুহাব্বত করতে হবে। ইসলাম শিখিয়েছে নবীকে ভালোবাসতে হবে। ইসলাম শিখিয়েছে কিভাবে বাপ মায়ের সম্মান করতে হয়। ইসলাম শিখিয়েছে কিভাবে গুরুজনদের সম্মান করতে হয়। ইসলাম শিখিয়েছে কিভাবে শিক্ষকের সম্মান করতে হয়। ইসলাম শিখিয়েছে কিভাবে বাপ মায়ের সেবা করতে হয়। ইসলাম শিখিয়েছে স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়। ইসলাম শিখিয়েছে কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়। আরে এক সময় তো ছিল যখন প্রাক ইসলামিক যুগ ছিল, তো তাদের পরম্পরা ছিল যদি স্বামী মারা যেত, স্বামীর চিতার উপরে স্ত্রীকে রেখে দিয়ে জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা যেত। এর কারণ হলো তারা মনে করত বিধবা মানুষকে দেখলে দিন খারাপ হয়ে যায়, বিধবা মানুষকে দেখলে অশুভ হয়ে যায়, বিধবা মানুষকে দেখলে অকল্যাণ হয়ে যায়। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রচার করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম যাকে বিবাহ করেছিলেন তিনি একজন নয়, দুইজন স্বামী থেকে বিধবা ছিলেন, যার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ইসলাম শিখিয়েছে যে মায়েদেরকে কি করে ভালোবাসতে হয়। ইসলাম তো ভালোবাসার মেসেজ দেয় না। তলোয়ারি কখনো ইসলাম চালিয়েছে না চালাবে। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আজকে এই ভারতবর্ষে মাটিতে কত জায়গাতে বিরাদার আজকে মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে। আমাদের মুসলমানকে সুরক্ষা রাখা হয় না। কিন্তু বেরাদার তারপরেও আপনি যতই মুহররম মাসে তাবলা বাজান না কেন আর লাঠি নিয়ে ঘুরেন না কেন, কিন্তু এই জায়গাতে পাওয়ার চলবে না। এর কারণ কি? আপনি ভুল পদ্ধতি ইখতিয়ার করছেন। হযরতে হুসাইনের শাহাদাতের পর ইয়াজিদি বাহিনীরা হুসাইনের মাথাকে তলোয়ারিতে নিয়ে নোকের উপরে করে আর লাঠি নিয়ে ফারসা নিয়ে তলোয়ারি নিয়ে এইরকম চমকিয়েছে, ঘুরেছে, আর হুসাইনের মাথা নিয়ে তারা এলাকা এলাকা ঘুরে বেড়িয়েছে। একটাও হাদিস ও কোরআন থেকে বা কোনো ইসলামিক কিতাব থেকে কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না যে কোনো মুসলমান ব্যক্তি সেই কাজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারাই করেছিল তারাই ইয়াজিদি, যারা করেছিল তারাই হুসাইনের শত্রু। আচ্ছা একটা কথা আর বলেন, এটা খুব চিন্তা করা, যুবকদেরকে বলি। হযরতে হোসেন শহীদ হলেন, তাদের সঙ্গে প্রায় ৭২ জন ছিল। এক এক করে তো সব শহীদ হয়েছে। হোসেনের আরো 4খানা ভাই ছিল, হযরতে আলীরই সন্তান, তবে অন্য মায়ের গর্ভ থেকে। হযরতে জাফর বিন আলী, উসমান বিন আলী, আবু বকর বিন আলী, উমর বিন আলী, হযরতে আব্বাস আলমদার, হযরতে কাসিম, একটা 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 করে শহীদ সবাই। শুধু হযরতে জয়নাল আবেদিন একমাত্র পুরুষ যিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন খিমার ভিতরে। এতটাই অসুস্থ যে এক একবার করে খেয়াল হারা হয়ে যাচ্ছে, খেয়ালও থাকে না। যুবকদের মধ্যে বা পুরুষদের মধ্যে তো তিনি একাই। আর একজন কেউ হাসানি কেউ হুসাইনি, তো হাসান এবং পুরুষদের মধ্যে সবাই শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে। শুধু দুটো পুরুষ বেঁচে এসেছিলেন, হাসানের ছেলে একটা, একটা হোসাইনের ছেলে। হোসাইনের ছেলে জয়নুল আবেদিন, হাসানের ছেলে হাসান মুসান্না। তো হযরতে জয়নুল আবেদিনের বয়স তখন অনুমানিক বলা হয়েছে যে খুব বেশি হলে হবে হয়তো 22।
যদি মন কন্ট্রোল না হয় ওটা মন নয় আপনার, ওটা হলো নফসে আম্মারা। ওটা হলো কি? নফসে আম্মারা। আচ্ছা, অনেক দিন ধরে কেউ যদি মদ পান করা অভ্যাস করে নেয়, তাহলে যদি রয়েছে এই মদ তুমি পান করিও না ভাই, বলে হুজুর মন মানে না, শোনা যাবে তার কথা? যাবে না। বেরাদার, আমি বলতে চাইছি এই কথাটাই যে আমরা যে হোসাইনি নিজেকে বলে থাকি, কিন্তু আমরা সত্যিকারের হোসাইনি নয়। আমরা বেরাদার বেশিরভাগই কাজকর্মগুলা করি ইয়াজিদি, আর নিজেকে দাবি করিস হোসাইনি। তো মুখের সাথে যদি অন্তরের মেল না হয় তবে সে মুমিন হবে না। যারা মুনাফিক তারা অন্তরে ছিল কাফির আর মৌখিক ভাবে ছিল মুমিন। যারা মুনাফিক, তো মুমিনের সংজ্ঞা কি? মুমিনের সংজ্ঞা হলো এটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসলিম শরীফের মধ্যে লিখেছেন, তাকরারুল লিসান ওয়া তাসদীক বিল কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌখিক ভাবে ইকরার করা, মৌখিক ভাবে স্বীকার করা, আর অন্তরে বিশ্বাস করা, তাসদীক করা, সত্য মনে করা। কে বলে আমি আল্লাহকে মানি, কিন্তু তার অন্তর বলে না। যেমন ঠিক মুনাফিকেরা বলতো যে আমরা মুসলমান, আমরা কলমা পড়ি, আমরা নবীকে মানি, কিন্তু তারা নবীকে মানতো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, কিন্তু আজকে আমরা বেরাদার ইসলাম, আজকে আমরা সেই মুসলমান সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমান যারা আমরা নবীকে মানি, সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরে। বেরাদার ইসলাম হযরতে হোসেনকে আমরা মানি, হোসেনের অন্তর, হোসেনের মোহাব্বত আমাদের অন্তরে। এর কারণ হোসেনকে মোহাব্বত করতে বলা হয়েছে। কোরআন বলছে হোসেনকে মোহাব্বত করো, তাফসীর বলছে হোসেনকে মোহাব্বত করো, হাদিস বলছে হোসেনকে মোহাব্বত করো, ফিকহ বলছে হোসেনকে মোহাব্বত করো। যখন হোসেনকে মোহাব্বত করতে হবে তো হোসেনের মোহাব্বতটা যেন হোসেনের মতন হয়। এই বেরাদার ইসলাম 10 মুহররমুল হারাম শরীফের দিনে কারবালার প্রান্তরে 22,000 ফোর্স হোসেনকে ঘিরে আছে, কিন্তু আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার ইসলাম 22,000 ফোর্সের মধ্যে একাই যেন তরবারি চমকাচ্ছে, একাই যেন জিহাদ করে যাচ্ছেন, একাই যেন যুদ্ধ করে যাচ্ছেন। কিন্তু বেরাদার এই দিক থেকে তীর লাগছে, ওই দিক থেকে তীর লাগছে, এক দুই খানা নয়, কমপক্ষে 72 খানা তীর আমার হোসেনকে লেগে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 72 খানা তীর লেগেছে বেরাদার। ডান দিক থেকে তীরের বৃষ্টি, বাম দিক থেকে তীরের বৃষ্টি, চতুর্দিক থেকে তীর। আল্লাহু আকবার। হাত রক্তে রক্তান্ত হয়ে গেছে, চেহারা মোবারকে রক্ত বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার। সেই নূরানি চেহারা, চতুর্দিক থেকে রক্তে লহুলাহান হয়ে গেছেন আমার হোসেন। কিন্তু যখন সুবহানাল্লাহ সেই অবস্থায় লড়াই চালিয়ে যাচ্ছেন, হোসেনের তরবারিকে কেউ থামতে পেরেছিল না। কিন্তু যখন হোসেন আজান শুনেছিলেন, আমার হোসেন থেমে গিয়েছিলেন। 22,000 সৈন্য, কেউ তরবারি চালাচ্ছে, কেউ তীর চালাচ্ছে, কোনো পারওয়া নেই। বলে শোনো, তোমরা যত খুশি তরবারি চালিয়ে নিও, তোমরা যত খুশি তীর চালিয়ে নিও, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পড়তে দাও? নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজের জন্য আমার হোসেন দাঁড় হলেন। ওযু করতে হবে না। যারা শহীদ হয়, যারা গাজী হয়, তাদেরকে সেই সময় ওযু করতে হবে না। যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়াতে হয় না, সে রক্ত সমেত তাদেরকে দফন করা হয়, তাদেরকে কাফন পরানো হয় না, সেই পোশাক সমেত তাদেরকে দফন করানো হয়। তার জন্য তো আমি প্রথমে যে গজলটি পড়েছিলাম, আমি বলেছিলাম যে হযরতে ফাতেমাতুজ জোহরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাবি করবে, হোসেনের রক্ত নিয়ে দাবি করবে আল্লাহর দরবারে, আমার আব্বা জানের উম্মতদেরকে তুমি পুলসিরাতের রাস্তাটি পার করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ধুধু কর হাসরে বহু পর্দা করে আসবেন মা ফাতেমা খুদ খোদারি হুজুরে, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালার খুনের বদলা, বাবার উম্মত পার করে দাও পুলসিরাতের পোল, ফাতেমা বাতুল সে জান্নাতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল।
জামা কাপড় রক্তে ভিজে গেছে আমার হুসাইনের। সেই হুসাইন 2 রাকাত নামাজের জন্য সাজদারত হয়েছেন। সাজদারত হয়ে আর হুসাইনকে শহীদ করা হচ্ছে, কিন্তু আমার হুসাইন ডাক দিয়ে বলছেন, নানা জান, আমি তোমার উম্মতের জন্য কারবালার প্রান্তরে আমি তোমার উম্মতের জন্য আজকে লড়াই চালিয়ে গিয়েছি, কিন্তু নানা জান আজকে সাক্ষী থাকো যে আমি হুসাইন তোমার দেওয়া তোহফা, তোমার দেওয়া উপহার, তোমার দেওয়া নামাজকে আমি কাজা করি। নিজরে বলুন সুবহানাল্লাহ। নানা জান আজকে তুমি সাক্ষী হয়ে থাকো যে তোমার দেওয়া উপহার, তোমার দেওয়া নামাজ আমি এখন পর্যন্ত কাজা করিনি। আমার হুসাইন যখন সাজদারত হয়ে গেলেন, আর সেই সাজদারত অবস্থায় আমার হুসাইন শুধু মেসেজ দিচ্ছেন, এ আমার গোলামেরা শোনো, এ আমার নানাজির উম্মতেরা শুনে নাও, এ যুবকেরা শুনে নাও, আমি হুসাইন, আমার ডান দিক থেকে তীরের বৃষ্টি, বাম দিক থেকে তীরের বৃষ্টি, আমার চতুর্দিক থেকে তীরের বর্ষণ চলতেছে, তারপরে আমি হুসাইন আজকে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, যতই বড় বিপদ আসুক না কেন, যতই বড় মুসিবত আসুক না কেন, আল্লাহর নামাজকে কখনো কাজা করা যাবে না। এ আমাকে মোহাব্বত করনে वाला, এ হুসাইনের মান্যকারীরা, এ হুসাইনি বলনে वाला, শুনে রাখো আমি হুসাইন, আমি এখন পর্যন্ত নামাজ কাজা করিনি। তোমরা যদি আমাকে ভালোবাসো তবে তোমরাও কখনো নামাজ ছেড়ে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাপ, আমরা হুসাইনি না ইয়াজিদি? এখন পর্যন্ত আমরা হুসাইনি, কিন্তু আমরা কেমন হুসাইনি, কতটা দুর্বল হুসাইনি। আজকে মনে করছি যে তালওয়ারি দেখে আমরা বেদিনদেরকে দমন করে দেব, আজকে তালওয়ারি দেখে আমরা বেদিনদেরকে চেপে দেব। না না, আর সেই যুগ নাই। আমরা হচ্ছে দুর্বল হুসাইনি, আমরা সেই দুর্বল হুসাইনি। নিজেকে হুসাইনি বলতে পারি, কিন্তু এখন পর্যন্ত নামাজ পড়িনি। নিজেকে হুসাইনি বলি, কিন্তু এখন পর্যন্ত মদ ছাড়িনি। নিজেকে হুসাইনি বলি, এখন পর্যন্ত পিতামাতার সেবা করতে পারিনি। আমি নিজেকে হুসাইনি বলি, এখন পর্যন্ত আমি গরিবের সাহায্য করতে পারিনি। আমি নিজেকে হুসাইনি বলি, এখন পর্যন্ত বয়স্ক মা বাড়িতে রয়েছে, কিন্তু সেই মায়ের কাছে গিয়ে যে আমি বলবো, মা তোমার কি লাগবে বলো, এই শীতের রাতে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, এই শীতের রাতে আমার জন্য তুমি কত কষ্ট সহ্য করেছো, তুমি ভিজা বিছানায় ঘুমিয়ে থেকেছো, আমাকে শুকনো জায়গায় ঘুম দিয়েছো। মা তুমি আজকে বলো তোমার আজকে কি লাগবে, তোমার আজকে জামা কাপড় লাগবে নাকি, তোমার আজকে মোজা লাগবে নাকি, তোমার আজকে স্টকিং লাগবে নাকি, তোমার আজকে কি বলে যে সোয়েটার লাগবে নাকি, তোমার আজকে কি লাগবে, এই কথাটি বলো। আল্লাহু আকবার। এই কথাটি আমরা আদর করে মাকে এখন পর্যন্ত জিজ্ঞাসা করতে পারিনি। বেরাদারের ইসলাম, আমার ছেলের জন্য তো ঠান্ডার পোশাক কিনা হয়েছে, মেয়ের জন্য ঠান্ডার পোশাক কিনা হয়েছে, নিজের জন্য ঠান্ডার পোশাক কিনা হয়েছে, স্ত্রীর জন্য ঠান্ডার পোশাক কিনা হয়েছে, মায়ের জন্য একটা শখ করে যে আমি ঠান্ডার পোশাক নিয়ে আসবো, এটুকুন ভাগ্য অনেক যুবক আছে যার এখন পর্যন্ত হয়নি। আছে না সমাজে এরকম আছে না? আমি সবারই কথা বলছি না, অনেকে আছে যে নিজে ভালো পড়ি আর না পড়ি, আমার মা আছে, আমার মায়ের জন্য একটা চয়েসফুল জ্যাকেট কিনে নিয়ে আসবো, এই ঠান্ডাতে আমার মা গায়ে দেবে। একটা সুন্দর চাদর নিয়ে আসবো, আমার মা এই ঠান্ডাতে চাদরের পর্দা করে থাকবে। আল্লাহু আকবার। অনেকে যুবক আছে যারা কিনেছে, কিন্তু অনেক যুবক আছে যারা এখন পর্যন্ত এই ভাগ্যটুকু পায়নি। এই বেরাদারের ইসলাম, নিজেকে হোসাইনি বলে হবে না। যদি সত্যিকারের হোসাইনি বলতে চাও বা হতে চাও, তো সেই আগে মায়ের সেবা করে নিজেকে আগে প্রুফ করে দাও যে আমি আগে নিজের একজন সুসন্তান। সেই সুসন্তান যারা হবে তারাই হোসেইনি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুসন্তান কখনো হোসেইনি হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গেলে সে কিন্তু আর কিছু পাই না। এই বেরাদারের ইসলাম, আজকে আমরা হুসাইনি বলি, সুবহানাল্লাহ। সে হুসাইনের মোহাব্বত আমাদের অন্তরে আছে। আমি অবশ্যই বলবো যে অবশ্যই আছে, যুবকদের অন্তরে হুসাইনের মোহাব্বত আছে, মহিলাদের অন্তরেও হুসাইনের মোহাব্বত আছে। বেরাদার, শুধু সাইয়্যদকে মোহাব্বত করলে কতটুকু উপকার হয়, একটা কথা, একটা ঘটনা একটু ছোট্ট করে বলে দিয়ে আমি কথাকে আগে বাড়াবো। একজন সাইয়্যেদা, কিন্তু এমন সাইয়্যেদা স্বামী মারা গেছে, বিধবা। কে সাইয়্যেদা কাকে বলে? হুসাইনের বেটি, মানে ডাইরেক্ট হুসাইনের বেটি নয়, হুসাইনের বেটা, তার বেটা, তার বেটা, তার বেটি, এই সিস্টেম। মানে হুসাইনের বংশধরের একজন ফাতেমা, একজন কানিজে ফাতেমা খাতুন,
ছোট ছোট 2-3টি বাচ্চা, আর সেই বাচ্চা নিয়ে খোদার অবস্থায়, স্বামী নেই পৃথিবীতে, এই বাচ্চার জন্য চলে গেলেন গ্রামে। কারোর বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। যারা সাইয়েদা হয় তারা কখনো সাদকার মাল নেয় না। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, সে সাইয়েদা বেরাদার গেছেন একজন মুসলমানের বাড়িতে। তো যাওয়ার পরে বলছেন যে শোনো, আমার ছোট ছোট বাচ্চা আছে আর আমার স্বামী পৃথিবীতে নাই, যদি তুমি আল্লাহর ওয়াস্তে কিছু দিতে পারো আমার বাচ্চাদের জন্য। আমি একজন সাইয়েদা, আমি নবী ঘরানার লোক, আমি হোসেনের বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমি হোসেনের খানদানের লোক। সে সাইয়েদা যখন বললেন, তো সেই মুসলমান ব্যক্তি বলছে যে তুমি যে সাইয়েদা, তো তোমার কাছে কিছু প্রুফ আছে, তোমার কাছে কিছু ডকুমেন্টস আছে, তোমার কাছে কিছু প্রমাণ আছে, পরিচয়পত্র আছে যে তুমি সাইয়েদা? সে সাইয়েদা চোখের জল ফেলে দিয়ে চোখ মুছতে মুছতে সে কিন্তু চলে গেলেন। আর একজন বেদিন, অগ্নি পূজারী যাকে বলা হয়, মাজুসি বলা হয়, আগুনের যারা পূজা করে, একজন মাজুসির বাড়িতে সে সাইয়েদা চলে গেছে। যাওয়া মাত্র বলছেন যে আমি নবী ঘরানার মেয়ে, আমার ছোট ছোট কয়েকটি বাচ্চা আছে, স্বামী মারা গেছে। এ কথা শুনতে সে মাজুসি বলছে যে আপনি একটু ভিতরে আসুন। ভিতরে এসে বসুন। ভিতরে এসে বসলো। আল্লাহু আকবার। এর কারণ হচ্ছে এটা যে সেই মাজুসি যখন হযরতে সাইয়েদাকে যখন সেবা করতে লাগলেন, তার জন্য কিছু টাকা পয়সা, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিলেন এবং বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। তাকে একটু উন্নতমান বিছানায় বসতে দিলেন। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন যোগে এসে তাকে বলতেছে রাতের বেলায়, এ মাজুসি, তুমি আমার বেটির সম্মান করেছো, তুমি আমার বেটিকে উঁচু জায়গায় বসতে দিয়েছো, তুমি আমার বেটিকে, আমার খানদানের মেয়েকে তুমি আজকে হেল্প করেছো, সহযোগিতা করেছো, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার অন্তরের দুনিয়া পরিবর্তন করে দিয়েছে, তোমাকে আমার দিদার নসিব হয়েছে, তুমি আর দেরি করো না, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কলমা পড়ে এদিকে মুসলমান হয়েছে, আর এইদিকে ওই যে মুসলমানের বাড়িতে গিয়েছিল, বলছে কোনো প্রুফ আছে, ডকুমেন্টস আছে, সেও স্বপ্ন দেখছে। সে স্বপ্ন দেখার পরে কি দেখছে যে কাল কিয়ামত হয়েছে, কিয়ামত হওয়ার পরে আমার নবীজি যেন উম্মতের জন্য শাফাআত করছেন। আর এই ব্যক্তি গিয়ে বলছে, হুজুর আমি আপনার উম্মতি, আমি আপনার উম্মতি। আমার নবীজি বলতেছেন যে তুমি যে আমার উম্মতি, তোমার কাছে কিছু প্রুফ আছে, ডকুমেন্টস আছে, দলিল আছে? দলিল যখন চাইছে, চট করে আর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙা মাত্রই সে কিন্তু চিন্তায় চিন্তিত, আল্লাহ আল্লাহ, আমি যে সাইয়েদার দলিল চেয়েছি, এইদিকে দলিল চেয়েছে। আমার নবীজি বলছেন যে তোমার কাছে কিছু দলিল আছে? বলে না, আমার কাছে কিছু দলিল নেই। তবে তুমি আমার উম্মতি কি করে হও? বলে শোনো, তুমি যেমন বিনা দলিলে আমার উম্মতি নয়, আজকে তুমি আমার একজন বেটি, আমার বংশের একজন মহিলাকে, একজন সাইয়েদাকে তুমি আজকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়েছো, কারণ তার কাছে ডকুমেন্টস ছিল না। তুমি যখন দুনিয়াতে আমার ঘরানার মেয়েদের ডকুমেন্টস চাইতে পারো, আজকে কিয়ামতের দিনে তুমি ডকুমেন্টস না দিলে, দলিল না দিলে, তোমাকে আমি উম্মতে স্বীকার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যদি উম্মতে স্বীকার না করে, তার কোথাও জায়গা হবে? জায়গা একটা আছে, জাহান্নাম। জায়গাটা কোথায় আছে? জাহান্নামে আছে। এই বেরাদারান ইসলাম, যেমন এই কথা বলা, চট করে ঘুম ভেঙে গেল। এই মুসলমান ব্যক্তি খুঁজতে আরম্ভ করলেন, কোথায় আছে সাইয়েদা? মারওয়ারি বাড়িতে আসলেন, বলে তুমি আমার কাছে টাকা নিয়ে নাও, 100 আশরাফি নিয়ে নাও। 100 আশরাফি সেই সময়ের যুগে, 100 আশরাফি মানে এখনকার বর্তমান যুগে 1 কোটি টাকা। এখনকার যুগে
1 কোটি টাকা সোনার সিক্কা আর 1 লক্ষর চাইতে বেশি টাকা ভরি 100 আশরাফি দিতে চেয়েছিল, 100 আশরাফি দেব, তুমি আমাকে দিয়ে দাও। বলে শোনো, যেই নবী পাক তোমার কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে দলিল চেয়েছে, বলে তুমি আজকে কিনতে এসেছো, কিন্তু শুনে রাখো সেই রাসূলে পাক আমার কিসমত চমকে দিয়েছেন। আর আজকে এই জায়গাতে এসে আমার বাড়িতে এসে আমাকে আমার নিজের গোলাম হিসেবে স্বীকার করে নিয়ে আজকে আমাকে কলমা পড়ে মুসলমান করে দিয়েছে। খবরদার তুমি আমার কাছ থেকে এই ঈমানের সওদা করতে আসিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাইয়্যিদাকে ভালোবাসার ফল পাওয়া গেল কি? নবীর দিদার এবং জান্নাত। এই বেরাদারের ইসলাম, সেই সাইয়্যিদাকে ভালোবাসার কথা আমি আপনি নয়, স্বয়ং কোরআন বলতেছে, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার প্রিয়তম হাবিব, তুমি বলে দাও যে যারা আমার জন্য তোমরা সবকিছুই পেয়েছো, কিন্তু তার বিনিময়ে আমি অন্য কিছু চাই না। আমার আহলে বাইতের প্রেম, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মুহাব্বত। বেরাদারের ইসলাম, আর আহলে বাইতের যারা সত্য আশিক হবে, মুহাব্বতকারী হবে, তারা বেরাদার তাদের ব্যবহার সম্পূর্ণ আলাদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাসান একটা খেজুর মুখে দিয়েছিলেন, তো আমার নবীজি তার মুখে আঙ্গুল ভরে খেজুরটা বের করে ফেলেছিলেন। সেটা ছিল কিসের? সাদকার মাল, যাকাতের মাল ছিল। তো যারা সাইয়্যিদ তারা যাকাত সাদকা খাই না। আর আজকে আমরা সেই হোসেন কি ভালোবাসনেওয়ালা, আরে যাকাত সাদকা কারো না কারোর কাছে তো খাওয়া জায়েজ আছে, মানে খাদ্যটা তো জায়েজ খাবার, তাদের মর্যাদার জন্য তারা খায় না, কিন্তু খাদ্যটা তো জায়েজ। আর আজকে আমরা হোসেইনি বলে আর এই পবিত্র মুখ দিয়ে অপবিত্র জিনিস আমরা খেয়ে ফেলছি। এই বেরাদারের ইসলাম, একটু চিন্তা করুন হে যুবকেরা, এই দুনিয়াতে বেশি দিন থাকতে হবে না, আপনাকেও চলে যেতে হবে সেই কবরে। আর পক্ষানুপক্ষভাবে আপনার কাছে হিসাব নিয়ে নেওয়া হবে। আপনি বাপ মায়ের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, ভাই বোনের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। তো বলছিলাম ভাই আমার, এই ইসলাম ধর্ম আমাদেরকে এই ভাই ভাইয়ের সঙ্গে মহাব্বত শিখিয়েছে, ভাই বোনের সঙ্গে মহাব্বত শিখিয়েছে, স্বামী স্ত্রীর মর্যাদা শিখিয়েছে, বাপ মায়ের মর্যাদা শিখিয়েছে। এই ইসলাম ধর্ম আমাদেরকে মুহাব্বতের সাবাক শিখিয়েছে, কিন্তু বেরাদার কখনো তালোয়ারের সাবাক শিখাইনি। আমরা ইসলাম ধর্মকে মান্যকারী, হোসেনকে মান্যকারী। যারা হোসেনকে মারবে তারা মানবে, তারা মুহাব্বতি হবে, তারা মুহাব্বত দেখাবে। বেরাদারের ইসলাম, আজকে হোসেনের জলসা কায়েম করেছেন। আর আমার ভাগনা জীবনী বক্তা, আলহামদুলিল্লাহ, এটা একটা গর্বের বিষয় আমাদের এলাকাতে। এরা নতুন তরুণ বক্তা হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ, এবং বিভিন্ন জায়গাতে বক্তব্য করছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখা যাবে যে এরাও একদিন আকাশের তারার মতো চমকাবে, আর আমরা সেই দেখবো। আলহামদুলিল্লাহ, খুশি হবে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাদের যারা এখন বর্তমান জীবনী বক্তা সম্পর্কে আমার ভাগনা এবং আমার থেকে জুনিয়র বেরাদার, তো যাই হোক আপনারা শুনবেন, শ্রবণ করবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস দিয়ে বা সুবহানাল্লাহ সাইয়্যিদদের মুহাব্বত দিয়ে আপনাদেরকে শোনাবে। সুর মিষ্টি আছে, ভালো কথা বলবে। আর আগামী কালকের জন্য প্রস্তুত থাকুন। আজকের জন্য ক্ষমা চাইলাম। আর 10 মিনিট চালাবো? মাশাআল্লাহ। একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে সুবহানাল্লাহ। বেরাদারের ইসলাম, কারণ যে মুহাব্বত আপনারা আমাকে করেন এটা আমি খুব ভালো করে জানি। তবে একটা নবীর মুহাব্বতে আমি আসার পর থেকে আমি ভাবছিলাম মনে মনে যে নবীর মুহাব্বতে খুব বেশি না হলো মাত্র 1-2টি ছন্দ পেশ করব। করব কি? একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, কে জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ
কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা খুশবু ঘামের ফোটাতে থো থো ব্যথা মেটাতে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহু আকবার। নবীজির প্রেম যদি আপনার ইশকে নবী হয়ে যায়, এই ইশকে নবীটা এত মধুর। আল্লাহ হযরতে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ আমার নবীজির দরবারে গিয়ে বলছেন, হুজুর চোখ বেরিয়ে এসেছে, চোখের মুনি যেটা তীর লেগে বেরিয়ে এসেছে। বলে হুজুর চোখ ঠিক করে দেন। বলে চোখ নিবা না জান্নাত নিবা? বলে হুজুর আমি তো চোখ ঠিক করতে এসেছিলাম, জান্নাতের কথা তো আপনি বললেন, তো আমার চাওয়াতে চোখটা ঠিক করে দেন, আর আপনার কথা হিসেবে আপনি জান্নাতটাও দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবী জানে যে চোখও ঠিক করে দিতে পারবে, জান্নাতও দিতে পারবে। তার জন্য তো আমার আলা হযরত বলতেছেন, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया या रसूल अल्लाह, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा व इख्तियार में। जोरे बोलुन सुभान अल्लाह। তো নবীজি আমার শুধুমাত্র থুথু মোবারক বের করলেন, আল্লাহ শুধু থুথু মোবারক বের করে একটু চোখে লাগালেন, তো চোখটা যেমন কার তেমন হয়ে গেল। আরে ঢেলা বেরিয়ে আসা চোখ, চোখের মণি বেরিয়ে এসেছে তীর লেগে যুদ্ধের ময়দানে, সেই চোখে একটা থুথু লাগিয়ে দিলেন, চোখে বসিয়ে দিলেন, একেবারে চোখ ঠিক হয়ে গেল। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু কাতাদা, তার নাম হচ্ছে আবু কাতাদা, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার যেই চোখে নবীজি থুথু মোবারক দিয়েছিলেন, আমি সেই চোখে সারা জীবন বেশি দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কবি বলতেছেন, খুশবু ঘামের ফোটাতে থুথু ব্যথা মেটাতে, খুশবু ঘামের ফোটাতে থুথু ব্যথা মেটাতে, সে নবীর আঙ্গুলের, সে নবীর আঙ্গুলের বর্ণ পানির ধারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যেই রাস্তা দিয়ে যেতেন, গাছপালা শুধু ঝুঁকে ঝুঁকে সালাম করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম দে, ঝাঁকে ঝাঁকে সালাম দে, জান্নাতের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। বিরাদার ইসলাম, বলছিলাম যে হুসাইনের মোহাব্বত, আল্লাহ আল্লাহ হুসাইনকে কেমন করে মোহাব্বত করেছেন শুনেন। একজন ছিল হযরতে আব্দুল্লাহ, যার নাম ছিল কি আব্দুল্লাহ। এখন মাত্র 17 দিন হয়েছে বিবাহ। কতদিন হয়েছে? 17 দিন। কুফা শহরে তাদের বাড়ি ছিল, কুফা শহরের পাশের এলাকায়। শুনতে পেলেন যে আমার হুসাইনকে ঘেরে নিয়েছে শত্রুরা, শত্রুরা ঘেরে নিয়ে আর আমার হুসাইনের সঙ্গে নাকি যুদ্ধ করবে। এই হযরতে আব্দুল্লাহ সেখান থেকে ছুটছেন।
তা আসার আগে তার মাকে বলছে, মা আমার হোসেনকে ঘিরেছে, আমি যাব যুদ্ধের ময়দানে। তো তার মা বলছে, বেটারে আমার মনে বড় আশা যে তুমি হোসেনের মোহাব্বতে যুদ্ধ করতে করতে যেন শহীদ হয়ে যাও, আমি কাল কিয়ামতের ময়দানে যেন শহীদের মা হতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে বলছেন, হযরত আব্দুল্লাহ কি বলছেন জানেন? ইনশাআল্লাহ। বলে, মা বিবির সঙ্গে একটু দেখা করব না? বলে, যাও বেটা দেখা করে না। 17 দিন হয়েছে বিবাহ হওয়া। এই মায়েরা শোনো, 17 দিন হয়েছে বিবাহ হওয়া, বিবির সঙ্গে দেখা করতে গেছে। হোসেনের মোহাব্বত, আমার হোসেনকে ঘিরেছে বিবি, যেতে হবে। তো বিবি কি উত্তরে দিচ্ছে? যে যেতে অনুমতি দেব, কিন্তু একটা শর্ত। বলে, কি? বলে, এখান থেকে যাওয়ার জন্য একটা শর্ত। হ্যাঁ। বলে, কি শর্ত আছে? বলে, সেই শর্তটা অন্য কোনো শর্ত নয়, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তুমি মেয়ে মানুষ কি করতে যাবে? তোমার কি কাজ যুদ্ধের ময়দানে? বলে, না কাজ আছে, তোমাকে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যাও অনুমতি হবে, না তো না। মাকে বললেন, মা বললেন, বেটা তাকেও সঙ্গে নিয়ে নাও, আর চলো আমিও সঙ্গে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলেন। আসার পরে হযরতে হুসাইনের দরবারে এসে বলছেন যে, হুজুর আমাদেরকে গোলাম হিসেবে স্বীকার করেন। গোলাম হিসেবে মেনে নেওয়া হলো। গোলাম হিসেবে মেনে নেওয়া হলো। হযরত আব্দুল্লাহ বলছেন, মাকে বললেন, মায়ের কাছে অনুমতি নিলেন, আমার হোসেনের কাছে অনুমতি নিলেন, আর স্ত্রীকে বলছেন যে আমি যুদ্ধের ময়দানে যাব হোসেনের মহব্বতে, তবে আমাকে অনুমতি দেবে না? বলে, হ্যাঁ দেব, কিন্তু আমি যে শর্তের জন্য তোমার সঙ্গে এসেছি সেই শর্ত এখনো হয়নি। বলে, কি শর্ত? বলে, তোমাকে একা বলবো না, চলো আকা হোসেনের কাছে যাব, আর হোসেনের সামনেই বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেনের সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার কাছে কিছু শর্ত রেখেছে। বলে, ইয়া হোসেন, ইয়া আকা হোসেন, আমরা আপনার গোলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কিছু শর্ত রেখেছে। বলে, কি শর্ত বলো? বলে, আকা হোসেন, আজকে হোসেনের সামনে বলছেন তার স্ত্রী, আমি যখন একে বিবাহ করি মাত্র 17 দিন হয়েছে, আমার এই পৃথিবীতে বাবা বেঁচে নেই, আমার এই পৃথিবীতে মাও বেঁচে নেই, আমার এই পৃথিবীতে কোনো ভাই নেই, শুধু অনলি ফর আমার স্বামী, আর এই স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাবে। তো তাতে কোনো আমার আপত্তি নেই, তবে একটা আমার সঙ্গে ওয়াদা করে যেতে হবে। বলে, কি ওয়াদা? বলে, কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ হবে তাদের মর্যাদা আল্লাহ খুব বেশি করবে, তারা জান্নাতি হবে। সে যদি আমার সঙ্গে ওয়াদা করে যে এত লোকের ভিড়ে সে কাল কিয়ামতের ময়দানে আমাকে খুঁজে নেবে আর আমাকে স্ত্রী হিসেবে জান্নাতে নিয়ে যাবে, তবে আমি তাকে অনুমতি দিতে পারি, আর আমি খুশি হয়ে তাকে বিদায় দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকে পানি। মা নেই, ভাই নেই, কোনো কেউ নেই তার পৃথিবীতে, সে অনাথ এবং শুধুমাত্র স্বামী, আর সেই স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাবে। আর এই কারবালার যুদ্ধ, একদিকে 22,000 সিপাহী, 22,000 সৈন্য, আর এই মাত্র 72 জন বা 82 জন, এরা কয়েকজন মাত্র। এই বেরাদারান ইসলাম, সেই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ যখন নামবে, তো আব্দুল্লাহ আর ফিরে আসবে না। একেবারে নবযুবক আব্দুল্লাহ, 18 বছর হয়তো সম্ভবত বয়স। বেরাদারান ইসলাম, এই আব্দুল্লাহ যাবে, আমার স্বামী যাবে, তার সঙ্গে বিবাহ হওয়া মাত্র 17 দিন হয়েছে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, এবং হযরত হোসেনকে বলছেন তার স্ত্রী, আব্দুল্লাহর স্ত্রী, হুজুর আমার স্বামীর কাছে এটি শর্ত যে আমার স্বামী যেন কাল কিয়ামতের ময়দানে আমাকে খুঁজে নেই, আর আমার স্বামী যখন চলে যাবে তো আমার আর এই পৃথিবীতে কেউ থাকবে না। আপনার যেমন খাদেমা আছে, আপনার যেমন হযরতে উম্মে কুলসুমের খাদেমা আছে, হযরতে সাকিনার খাদেমা আছে, হযরতে কি বলে যে শহরবানুর খাদেমা আছে, আপনাদের আহলে বাইতের আমি খিদমত করার জন্য আপনার দলে আমি থেকে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনের মোহাব্বত নিয়ে বিরাদার ইসলাম সর্বপ্রথমে তো আব্দুল্লাহ হযরত হুর শহীদ হয়েছিল, কিন্তু হুরের পরে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ হযরত হুসাইনের কাছ থেকে মোহাব্বত, সুবহানাল্লাহ, হুসাইনের মোহাব্বতে হুসাইনের কাছ থেকে পারমিশন নিয়ে আর যুদ্ধের ময়দানে গিয়েছিলেন বিরাদার ইসলাম।